নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অনেক দিন কোনো ভিডিও করা হয়নি। আজকে আমরা চন্দ্রমল্লিকা নিয়ে একটা ভিডিও করছি। তার আগে চলুন দেখাই আমাদের যে রজনীগন্ধা করেছিলাম, রজনীগন্ধা গাছগুলি কীরকম হয়েছে। যে এখানে দেখুন, রজনীগন্ধাতে আমাদের যে স্টিকটি উঠতে শুরু করেছে, আর কিছুদিনের মধ্যে ফুলটা ফুটবে, খুবই সুন্দর হয়েছে। এরপর দেখায় আমাদের যে লেবু গাছ ছিল, লেবু গাছগুলি আমরা লেবু গাছের ভিডিও দিয়েছিলাম। সেখানে যে গাছটিতে দেখানো ছিল যে লেবু হয়েছে, বড় বড় লেবুই হয়েছে অনেক। এখানে হয়েছে লেবু গাছটিতে অনেকগুলি লেবু হয়েছিল, কিছু তুলে নেওয়া হয়েছে এবং এখনও অনেক লেবু হয়ে আছে। এরপর আরেকটি জিনিস দেখাই, এখানে যে এটি বুঝতে পারছেন, এটা কুল। এখন কুল হয়েছে, যে এখানে কুল হয়েছে, আর আছে দু চারটে কুল হয়েছে। এখানে একটি রয়েছে, কুল হয়েছিল, অনেক কিছু ঝরে গেছে। যে এখানে অনেকগুলি রয়েছে, কুল হয়েছিল অনেকগুলি, এখনও কুঁড়ি এসেছে, যে ডাল ভর্তি হয়ে কুঁড়ি এসেছে এবং আরও হচ্ছে অনেক কুল হবে আবার। আর এটা হচ্ছে সেই আঙুর গাছ। আমরা এই কদিন আগেই এই আঙুর গাছটিকে লাগিয়েছিলাম, এখনও সেভাবে বেড়ে ওঠেনি। এটা আঙুর গাছ। কামিনী গাছটিকে দেখাই, এই যে কামিনী, মধু কামিনীর গাছ, অনেক ফুল হয়। কিছুদিন আগেই ফুল হয়েছিল, সব ঝরে গেছে, আবার হবে। গোড়ায় একটা চন্দ্রমল্লিকা লাগিয়ে দিয়েছিলাম, ভালোই বড় হয়ে গেছে। পরিষ্কার করা হয় না গোড়াগুলো, কিন্তু চন্দ্রমল্লিকা আপনারাও এরকমভাবে করতে পারেন। কোথাও একটু ব্লেডে করে কেটে নিয়ে ডগার দিকটা কোথাও লাগিয়ে দিলেই হয়ে যায় সহজেই। বর্ষা আসছে, তাই অবশ্যই আপনারা এটা করবেন। যারা শীতে অনেক চন্দ্রমল্লিকা করতে চান, তারা অবশ্যই এই সময় চন্দ্রমল্লিকার কাটিংগুলি করে রাখবেন, কারণ সামনে বর্ষা আসছে। বর্ষার সময় সবথেকে সহজভাবে আপনারা কাটিং দিয়ে চারা গাছ করতে পারেন। শুধু জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আপনারা করতে পারেন। আমরা চন্দ্রমল্লিকার কাটিং করতে পারি কিভাবে, সেটা দেখাচ্ছি। প্রথমে যে আমরা যদি চন্দ্রমল্লিকার যে কোনো একটা যদি ডাল নিই, আমরা দেখাই। ধরুন এই যে চন্দ্রমল্লিকার এই ডালটি, আমরা ডালের এই যে পাতা যেখান থেকে বেরোচ্ছে, তার গোড়া থেকে আমরা একটা ব্লেডে করে কেটে নেব। এই যে আমি এরকমই একটা এই যে ডাল আছে, আমরা ঠিক এই পাতার এই জায়গাটা থেকে কেটে নেব। পাতার এখান থেকে কেটে নেওয়ার পর এটাকে আমরা বালিতে, যেভাবে আমরা একটা ভিডিও দিয়েছি দেখে নেবেন, সেই ভিডিওতে দেখানো হয়েছে বালিতে কিভাবে আমরা বসিয়ে সেখান থেকে করতে পারি। এছাড়াও বর্ষাতে আমরা যে কোনো টবের ফাঁকা জায়গা যেখানে থাকে, ধরুন এই যে এইখানে আমরা যদি এরকমভাবে বসিয়ে দিই, এখান থেকে গাছটি কিন্তু সহজেই ধরে যাবে। তাই অবশ্যই এই সময় গাছগুলিকে করে রাখুন। কাটিং থেকে আপনারা সহজেই অনেক চন্দ্রমল্লিকা করতে পারবেন। দেখুন এই যে এই চন্দ্রমল্লিকাটাকে আমি, যে বৃষ্টি হচ্ছিলো যখন, বর্ষা পড়েছিল, তখন আমি এখানে পুঁতে দিয়েছিলাম। গাছটি কত সুন্দর ধরে গেছে। এবার এইটাকে আমরা তুলে নেব, তুলে নিয়ে একটা ছোট পাত্রে, টবেতে আমরা এটাকে প্রতিস্থাপন করে দেবো এবং সেখান থেকে আস্তে আস্তে করে আমাদের যে চন্দ্রমল্লিকা কীভাবে প্রচুর ফুল পেতে পারি, সেটার ভিডিও আমরা নিয়ে আসবো। পর্ব করে আমরা প্রতিটি ধাপে ভিডিও করব। এবছর আমরা অনেক চন্দ্রমল্লিকা শীতেতে করতে চাইছি, সেই কারণে আমরা এখন থেকেই চন্দ্রমল্লিকা গাছ করা শুরু করে দিয়েছি। এই যে আপনাদেরকে যে গাছটি দেখালাম, ওরকমই গাছকে আমরা এরকমভাবে তুলে এই যে একটি পাত্রের মধ্যে আমরা যে বসিয়ে দিয়েছি। আমরা কাটিংও করেছিলাম, সেই কাটিং থেকে এই গাছটি করা হয়েছিল। আপনারা যা দেখে নেবেন সেই কাটিংয়ের ভিডিওটি, কীভাবে কাটিং করতে হয়। এই কাটিংটা থেকে আমরা এই যে এরকম একটি ছোটো পাত্রে এটাকে লাগিয়ে নিয়েছি। এরকমভাবেই আমরা ওই গাছটিকে তুলে যে আমাদের যে এরকম একটা ছোটো টবের মধ্যে এটাকে আমরা বসিয়ে দেবো এবং সেখান থেকে যখন রুট বাউন্ড হয়ে যাবে, তখন আবার আমরা এর থেকে একটু বড় পাত্রের মধ্যে সেটাকে প্রতিস্থাপন করে দেব। এরকমভাবেই আমরা গাছটিকে প্রচুর ঝোপালা করব। ঝোপালা করলে প্রচুর ফুল হবে, সেই কারণে আমরা এখন থেকেই গাছগুলি করছি। যাদের চন্দ্রমল্লিকা আছে সবাইকে বলবো, এখন থেকে আপনারা এই বর্ষা পড়লেই কাটিংগুলি করে রাখুন। এছাড়া কাটিং করে রাখলে একটা সুবিধা হচ্ছে যে এই গাছগুলি কিন্তু বর্ষার জল পেলে যে পুরনো গাছগুলি, সেই পুরনো গাছগুলি মারা যেতে পারে। সেই কারণে কাটিং যদি করে রাখতে পারেন এই সময়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। বর্ষাতে অনেক গাছ মারা যায়, যেমন আমার এই যে বর্ষা হলো, এখানে এই চন্দ্রমল্লিকা গাছটি পুরো শুকিয়ে গেছে। এরকমভাবে অনেক গাছই মরে গেছে। তাই পুরনো গাছকে নয়, আপনি চেষ্টা করুন যে
যে কাটিং থেকে গাছগুলিকে করে রাখার। তো চলুন, এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের চন্দ্রমল্লিকা নিয়ে। এরপরে আমরা চন্দ্রমল্লিকার যে পর্ব করে করে প্রতিটি ধাপের ভিডিও আমরা নিয়ে আসব। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এরকমই নতুন নতুন গাছের পরিচর্যার বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।